হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা ছিল গুহষষ্ঠীর দিন। তো তোমরা কে কে গুহষষ্ঠী করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা তো করি, আর আমাদের এইখানে এই গুহষষ্ঠীটাকে মূলষষ্ঠী নামেও বলা হয়। তো সেই ষষ্ঠীটাই আজকে। তো সেই কারণেই প্রথমে স্নান টান করে সিঁদুর টিপ করে নিলাম, তারপরে চলে এসেছি ঘুগনি রান্না হবে সেই কারণ আজকে ষষ্ঠী করার পরে ভাত খাবো না, খাবো ঘুগনি মুড়ি। ভাত বাদে সব কিছুই খাওয়া যাবে, লুচি পরোটা রুটি এইসবও খাওয়া যাবে। তো আমরা ঘুগনি মুড়িই করেছিলাম, মুড়িটা তো আর করিনি, দোকান থেকে কিনেছিলাম আর ঘুগনিটা রান্না করেছিলাম। তো প্রথমে মটরটা জল থেকে ছেঁকে তুলে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা থেকে ছেঁকে তুলে তারপরে প্রেসারে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ওপর বসিয়েও দিয়েছি। তারপরে যাব সব কিছু গোছগাছ করতে, মানে ষষ্ঠীর জন্য যা যা লাগে সেই সব করতে। তো প্রথমেই দেখো এই যে তুলসীর গাছটা দেখছো, আমাদের নিচেও একটা তুলসীর গাছ আছে আঙনাতে। তো সেইটাই মানে পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে এইটা আমার বাবা কালকে লাগিয়ে দিয়েছে, বলেছিলাম ষষ্ঠী করবো তুমি একটা তুলসীর থানগুলো করে দিও, সেই কারণে এইটা করে দিয়েছে। তো ভাবলাম যে এখন শীতের দিন, তো ছাদের ওপরেই করলে ভালো হয়, সেই কারণেই দেখো আমি তুলসীর থানটাকে ছাদের ওপর নিয়ে চলে আসলাম, যে ছাদের ওপরেই এই জায়গাটাতেই বসে বসে করব রোদের মধ্যে, তাহলেই বেশ ভালো হবে। সেই কারণেই নিয়ে চলে এসেছি ছাদের ওপরে। তারপরে ভালোভাবে শেপ সাইজ মতো রেখে দিলাম। এবার কি করব, আমি এই জায়গাটা একটু জল নিয়ে ভালোভাবে মুছে দেব। তাহলে কি হবে বলো তো, যেসব নোংরাগুলো ছিল এই জায়গায় সেগুলো মুছে যাবে। সেই কারণ ছাদের ওপর সেই রকম নোংরা নেই, তবুও মানে বসি তো কখন হয়তো রোদ্রের জন্য চলে এসে খেয়ে নিই, কখন কত কিছু হয়তো করি। সেই কারণে ভাবলাম যে একবার একটু মুছে দিই। তো এই যে আমি মুছে নিলাম। তো তোমাদের ওখানে এই ষষ্ঠীটা কী নামে পরিচিত তোমরা জানিও কমেন্টে। আর আমাদের এখানে বললামই তো, ক্যালেন্ডারে দেওয়া থাকে গুহষষ্ঠী, কিন্তু আমাদের এইখানে মূলা ষষ্ঠী নামেই পরিচিত। তো এই ষষ্ঠীটা আমার শ্বশুরবাড়িতে করে, সেই কারণেই আমরাও করলাম। তো জানোই তো মেয়েদের শ্বশুরবাড়িতে যা যা করে সেসব করতে হয়, আর না করলে না করতে হয়। তো আমার মায়ের বাড়িতেও আছে, আমার শ্বশুরবাড়িতেও আছে। তো ভাবলাম আমি এখন আছি আমার মায়ের বাড়িতে, তো ভাবলাম যে মায়ের বাড়িতেই যখন আছি তো মায়ের সাথে এবছর করে নিই। মায়ের সাথে হাতে হাতে কাজগুলো একটু এগিয়ে দিচ্ছিলাম। মাও করেছে, মা না করেনি এমনটা কিন্তু না, মাও অনেকগুলোই কাজ করেছে। তো আমি যেটুকুটা করেছি সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করলাম, মায়ের কাজটা আর শেয়ার করা হয়নি। তো প্রথমেই দেখো ভালোভাবে মুছে নিলাম, আর রোদটাও ভালোই বেশ পড়েছিল, সেই কারণে দেখো মোছা মাত্রই কিন্তু ছাদটা শুকিয়ে পড়েছে। তো তারপরে কেমন হয়েছে এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে এইরকম হয়েছে পুরোটা মোছার পরে। তবুও কিন্তু একটু মানে মুছেছি তো ধুলো ধুলো টাইপের হয়ে আছে, তো কিছু করার নাই, এরকম হবেই ছাদ। তারপরে দেখো এদিকে আমাদের ছাদের ওপর কত ফুলের গাছ, অনেক ফুলের গাছের নাম আমি কিন্তু ঠিক জানি না। ওই দিকে যেটা আছে ওইটা হচ্ছে কাগজ ফুল, তার পাশে একটা গাঁদা ফুল, আর এই যে এইটা নিচে আমাদের তুলসীর থান আছে, আর তার পাশে দেখো কেমন ইট বেছানো আছে। আর এই ইটের ওপর বসে কি আর পুজো দেওয়া যায় বলো? সেই কারণেই বললাম যে ওপরে নিয়ে চলো। আর ওইটা কিন্তু আমাদের তুলসীর থান আছেই নিচে। তো নিচে আর এই যে এইরকম অবস্থার জন্য আর নিচে পুজো দেওয়া সম্ভব না, সেই কারণেই গিয়েছিলাম ওপরে। তো প্রথমেই প্রসাদ কেটে রাখবো, সেই কারণেই পুজোর একটা থালা বের করে নিলাম। তো ওটাকে ভালোভাবে ধুয়ে নিব। তারপরে এইদিকে আমি খড়ি মাটিও ভিজিয়ে রেখেছি, একটু আলপনা দেবো সেই কারণে। তারপরে দেখি ঘুগনিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম ঘুগনিটা একবারে রান্না করেই নিই। তো এই যে রান্নাটা আমি একবারে করেও নিয়েছি। আর ছোট্ট একটা হাঁড়িতে করে ভাত বসিয়েছি বাবার জন্য, আর পাশে বাবার দোকানে দুধ গরম হচ্ছিল। তো এই যে এইগুলো সব লাগে, রায়ের গাছ, সরষার গাছ, আর কি মূলোর গাছ, এসব লাগে, তার জন্যই এইগুলো নিয়ে এসেছে বাবা কিনে। আর এনেছে ফলমূল। তো কলা তো পাইনি, পেয়েছিল 4টে মাত্র কলা, সেই কারণেই। আর তারপরে গিয়েছিলাম আমি কলা পাতা কাটতে। তো কলা পাতা লাগে, কারণ কলা পাতার ওপরে গায়ে বাছুর বানাতে হয় আতপ চাল বেটে। তো সেই কারণেই আমি কলা পাতা কাটতে গেছি। তো যতবারই কাটছি ছিঁড়ে হচ্ছিল না, দিয়ে পরে একটু হয়েছিল, ভালোভাবে একটা কচি পাতা আমি কেটে নিয়েছি ভালো করে।
তো এইটা দেখো কেটে নেওয়ার পরে আমি চলে যাব ওপরে গিয়ে দেখব মা প্রায় সব কিছুই কমপ্লিট করে নিয়েছে। এই যে খড়িমাটি দিয়ে নিয়েছে, এইদিকে ফল মূলের থালা টালা সব নিয়ে চলে এসেছে, তো বটিও নিয়ে এসেছে। আমি ওপরেই বসে বসে ফলগুলো কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো এদিকে গাই বাছুরও বানিয়েছে, তো সেই রকম ভালোভাবে বানানো হয়নি, কারণ হচ্ছে কি মানে যে আটাটা বেটেছিল আতপ চালটা, সেইটা কিন্তু পুরো একদম ঝোল ঝোল টাইপের হয়ে গেছিলো, সেই কারণেই এইরকম হয়ে গেছে। তো যতটুকু হয়েছে ততটুকুই করেছে মা। তারপরে এই যে পুজোটাও করে নিল এইখানটাতে মা। তো মা পুজোটা করার পরে আমিও করে নিয়েছিলাম। এই যে দেখো মা প্রথমে করে নিল। তো তোমরা কে কে এই পুজোতে এরকমভাবে গাই বাছুর বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এইদিকে কিন্তু হয়, আমার শাশুড়িরাও বানায় দেখেছি, আর আমার মারাও বানায়। তো সেই রকমই। তো মা পুজো করে ওঠার পরে দেখো আমিও পুজো করতে বসে পড়েছি, আর আমার ছেলের কাণ্ড দেখো, ও ঢোল বাজাচ্ছে আমি পুজো করছি সেই কারণেই। তো ওর মানে ঢোল বাজানোটা একটা নেশা হয়ে গেছে, যখন মানে ওর ইচ্ছা হলো খেলতে খেলতে তখনই বাজাতে শুরু করে দিল। দেখছে এখানে তো মা দিদুর পুজো করছে, সেই কারণে ও ঢোল নিয়ে এসেছে। তো এদিকে আমিও পুজোটা করে নিলাম, পুজো টুজো করে বসে যাব প্রসাদ খেতে, কারণ প্রায় 12:30 একটা মতো বেজে গেছিলো পুজো করতে করতে, সব কিছু জোগাড় করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। তো এইরকম একাত্র দেরি হবেই, কারণ অত সকাল সকাল সব কিছু করা তো আর সম্ভব না। তো পুজোটা করে ফুল টুল দিয়ে একটু জল দিয়ে দুধ দিয়ে তারপরে আমি এইদিকে দীপটাও একটু দেখিয়ে নিলাম, আর একটু ধূপকাঠিটাও দেখিয়ে নেব। তারপরে প্রণামও করে নিয়েছিলাম। আর মা ষষ্ঠীর কাছে বলছিলাম যে আমার ছেলেকে ভালো রেখো মা, আমার ছেলের জন্যই তো ষষ্ঠীটা করা, তো আমার ছেলেটাকে ভালো রেখো। তো তারপরে নিয়ে বসে পড়েছিলাম প্রসাদ। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর ভালো না লাগলে কমেন্ট করে যেও। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো সবাইকে টাটা।